নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজ বানাবো কচুরলতি। তো আমি কচুরলতি ভাজা এভাবে বানাই। কচুরলতি দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয়। তো আজ আমি যেটা ভাজা সেটা আমি ট্রাই করছি, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কচুরলতি ভাজা। তো কে কে এইভাবে কচুরলতি ভাজা খাও অবশ্যই জানিও। তো তার আগে দেখো কচুরলতিটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ মানে কিন্তু পুরো সেদ্ধ না, একটুখানি ভাপ দিয়ে জলটা ফেলে দেবো, আর আধা সেদ্ধ করে নেবো, মানে পুরোপুরি নয়। তো চলো দেখো বন্ধুরা, কচুরলতিটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এই জলটা ফেলে দেবো এবার আমি। আর এই কচুরলতি সব রকম রান্নার থেকে আমার এই ভাজাটা সব থেকে বেশি পছন্দের। এই রকমভাবে কচুরলতি ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা এইভাবে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটা মোটামুটি অর্ধেক সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে দেব। তো নামিয়ে দিয়ে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিচ্ছি আজকে আমি সর্ষের তেল। সর্ষের তেল দিলে এই সব জিনিসগুলো একটু টেস্ট হয় বেশি, তার জন্য সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো, ওতেও কিন্তু টেস্ট একেবারে খারাপ হয় না। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, ছোট চামচের। আর এই ভাজাটা খেতে খুবই টেস্টি হয়। যারা কোনোদিন খাওনি এইভাবে কচুরলতি, তাদেরকে বলবো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, প্রচণ্ড পরিমাণে ভালো হয়। তো কালো জিরে দিয়ে দিয়েছি দেখো। তো কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা করে নেব। আর এখানে দেখো একটু বেশি করে পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচিয়ে রেখেছি। তো রসুনটা আমি থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাটা চিড়ে নিয়েছি। তো ঝালটা যেহেতু কচু, ঝালটা একটু বেশি লাগবে। তো তোমরা যারা ঝাল কম খাও তারা অবশ্যই কম দেবে। তো দেখো পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা আগে খুব ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে ভালো করে ভাজার পরে কিন্তু আজকে আমি রসুনটা দেবো, তাহলে রসুনের গন্ধটা না বেশ ভালো আসে। একবারে পেঁয়াজের সাথে ভাজলে রসুনের সেই গন্ধটা চলে যায়। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। তো এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো রসুন আর কাঁচা লঙ্কাটাও একটুখানি ভেজে নেব। তো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে বলে একটু সাইড করে নিয়েছি। আর দেখো যেইটুকুনি তেল ছিল ওতেই কিন্তু আমি রসুন ভাজছি, কেন কচুরলতিতে কিন্তু এর থেকে বেশি আর তেল লাগবে না, এটাই তাই অনেকটাই হয়ে যাবে তেল। তো দেখো সব কিছু ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে সব মিশিয়ে নিচ্ছি একসাথে, আবার ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো সবটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি কচুরলতিটা দিয়ে দেব। দেখো বন্ধুরা এবার কচুরলতিটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। তো দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি দেখো নুন। আর সেদ্ধর সময় কিন্তু অবশ্যই নুন দেবে, তাহলে কচুরলতির ভেতরেও কিন্তু খুব ভালো নুন ঢোকে। তার জন্যই কিন্তু সেদ্ধর সময় দিয়েছিলাম, আবার এখনও দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। তো ব্যাস, আর কিছুই কিন্তু দেওয়া নেই, কোনো মশলাপাতি কিচ্ছু দেওয়ার নেই। শুধুমাত্র পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এটা ভাজা হবে। তো দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আমাদেরকে কিন্তু আরেকটু জল দিতে হবে, কেন প্রথমেই বলেছিলাম কচুরলতিটা আমি অর্ধেক সেদ্ধ করেছি।
তো আরও অর্ধেকটা কিন্তু সেদ্ধ হওয়া বাকি। আর এরমভাবে ভাজলে কিন্তু জীবনেও কচুরলতি সেদ্ধ হবে না, তার জন্য একটু জল দিতে হবে। আর এই জলটা শুকিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন কিন্তু ভাজা ভাজা করে এটাকে নামাতে হবে। তো বন্ধুরা দেখো, জল দেওয়ার পরে আবার জলটা ভালো করে ফুটে গেছে। তো ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেবে, কেন উপর নিচ করে দিলে তাড়াতাড়ি করে জিনিসটা হয়ে যাবে। আর গরম ভাতে এটা হলে আমার তো আর কিছু লাগে না, কার কী লাগে জানি না। তো তোমরা অবশ্যই একদিনকে ট্রাই করো, বারবার বলছি, তো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো দেখো, অনেকটা জল টেনে যাওয়ার পরে দিয়ে দিলাম চিনি। আর স্বাদ মতো মিষ্টিটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম দেখো। তারপরে আবার নেড়েচেড়ে এখনও ভাজছি, মানে এখনও কিন্তু জল জল রয়েছে, জলটা কিন্তু এখনও শুকায়নি পুরোপুরি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু জল শুকিয়ে গেছে আর দেখো নিচে লাগতে শুরু করেছে, তার মানে কিন্তু এটা প্রায় আমাদের হয়ে এসেছে। তো এবার কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ নিচে এবার লাগতে শুরু করে দিয়েছে, আর এবার তেলও কিন্তু আস্তে আস্তে ছাড়ছে। এখানে যদি আমি বেশি তেল দিতাম কিন্তু তেল বেশি বেশি হয়ে যেত, তো তার জন্য কিন্তু এই তেলটাই পারফেক্ট। তো এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর একটা লাইক করতে ভুলো না।